হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখেন আপনাদের তনু আপু আজকে কি করতেছে। আপনাদের একটু দেখায়, কি করো তুমি? দেখতে পাও না কি করতেছি? দেখতে তো পাচ্ছি, তারপরে শুনতে চাচ্ছি তোমার থেকে, কি করতেছ? এই যে ভুড়ি ভুড়ি কাটতেছি। তুমি না খাতে চাইলা, ভুড়ি নিয়ে আসো আমার জন্য। নিয়ে তো আছো, সেটা তো বুঝতেছি। এখন কি করবা বলো? আজকে তো অনেক কষ্ট হলো বাজার করতে, তাই না তোমার? কষ্ট তো হবেই একটু, তাই না? একটা সংসারে যদি ছেলে মানুষ অসুস্থ হয়ে থাকে তাহলে তো কষ্ট হবেই, সবকিছু তো আমারই করতে হয় না? কি এখন করব? তুমি খাতে চাইছো, করতে তো হবেই। আর যে জিনিসটা একটু কষ্ট বেশি সেটাই স্বাদ বেশি, তাই না? এটা অবশ্য ঠিক। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। আমি গরমে মরতেছি এখানে ভুড়ি কাটতে কাটতে, আর তুমি এখানে গান বলো না? যাও, ভিডিও ভিডিও করতে হবে না, যাও তো। গরম লাগতেছে খুব। হ্যালো গাইস, আপনাদের সকলের ভুড়ির দাওয়াত রইলো, চলে আসবেন আমার বাসায় ভুড়ি খাওয়ার জন্য, ঠিক আছে? এবং আমাদের পেজটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, কিন্তু দয়া করে সবাই আমাদের পাশে থাকবেন এবং সবার ভালোবাসা আমাদের কাম্য। আমার ভুড়ি কাটা শেষ করে আপনাদের ভাইয়ার আবদারে তার পছন্দের নাস্তা বানাই। কারেন্ট ছিল না, তাই একটু অন্ধকার ছিল, তার জন্য আমার হাতে স্পেশাল চটপটি বানাই। আমি বুটটা সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করার 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। একটু ম্যাশ করা আলু আর মশলা দিয়ে নামিয়ে নিব। দোকানে চাইতো সে আমার হাতেটা বেশি পছন্দ করে, তাই প্রায় তাকে এটা বানিয়ে দিতে হয়। কি করব, জামাইয়ের আবদার ফেলতে তো পারি না। আমরা যেহেতু দুজন খাবো তাই অল্প করে সব কিছু কেটে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ভাজা শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চটপটি মশলা, ডিম রেডি করে রেখেছি। চাইলে আপনারা এখানে শসাও অ্যাড করতে পারেন, আমার ছিল না তাই দিইনি। এখানে টকের মধ্যে শুকনো মরিচের গুঁড়ো, যেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ ও চিনি দিয়ে টক বানিয়েছি। এখন আমি আপনাদের ভাইয়াকে খেতে দিব। আর এখানে একটু ফুচকা দিয়ে প্লেটটা আমি সাজিয়ে নিলাম। সে খেয়ে সবসময় বলে, ওয়াও দারুণ হয়েছে। আমার হাতে সব কিছু তার নাকি অনেক পছন্দ।